আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম দিনটি কিভাবে কাটালাম, কি করলাম তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকালে এই যে আরাফের জন্য নুডলস রান্না করে খাইয়ে নিয়েছি, আর এখন ছোলা বুটটা রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে এই যে করলা ভাজিটা করে নিচ্ছি। তো দুপুরে যেহেতু আরাফের জন্য তরকারিটা রান্না করতে হয়, তার পাশাপাশি কিন্তু আমি আমাদের জন্য তরকারিটা রান্না করে নিই, আর বিকালে আমি ইফতারটা বানিয়ে নিই। এভাবেই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করি, কারণ আসলে আমাদের মায়েদের কিন্তু বাচ্চাদের জন্য দুপুরের খাবার রেডি করতেই হয়। তো যেহেতু দুপুরে আরাফের জন্য ভাত রান্না করতে হয়, ওর তরকারি রান্না করতে হয়, তার পাশাপাশি কিন্তু আমাদের জন্যও রান্না করি। আর রাতে যেহেতু সেহরিতে যেহেতু মুরগির মাংস দিয়ে খেয়েছি, তো আরাফের পাপা বলছিল হালকা পাতলা কিছু করার জন্যে, যার কারণে করলা ভাজিটা করে নিয়েছি। আর এদিকে ডিম দিয়ে আরাফের জন্য মিষ্টি কুমড়াটা রান্না করেছি। আর এই যে ইফতারের জন্য আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর ছোলা বুটটা আমি কিন্তু অল্প পরিমাণেই আমি সিদ্ধ করে নিয়েছি, বেশি করে সিদ্ধ করি না, কারণ ফ্রোজেন করা ছোলাটা আমার খেতে বেশি ভালো লাগে না। আর সিলিন্ডার গ্যাস নয়তো আমি প্রতিদিনই ছোলা বুটটা সিদ্ধ করে ভুনা করলে সেটা কিন্তু ভালো লাগে খেতে। তো ফ্রেশ হয়ে আরাফকে খাইয়ে নামাজ পড়ে এই তো কোরআন তেলাওয়াত করে আমি আসরের পরে কিন্তু ইফতার বানাতে চলে এসেছি। আর এদিকে যে ছোলাটা ভুনা করে নিয়েছি, কিছু আসলে তোমাদের মাঝে শেয়ার করছি। আর এদিকে যে মিক্সড ডাল যে আমি ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে আজকে পেঁয়াজুটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ পেঁয়াজুটা খুবই দারুণ আর খুবই মজার হয়েছে, ক্রিসপি হয়েছে। আর এদিকে যে বেগুনের ব্যাটার রেডি করে নিয়েছি, আর বেগুনগুলো কেটে নিয়েছি। তো এখনও পর্যন্ত যারা একটা লাইক দাওনি অথবা লাইকটা দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর চেষ্টা করব ছোট ভিডিওগুলোই তোমাদের মাঝে শেয়ার করার জন্যে, কারণ রমজানের প্রতিটা মুহূর্তই মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে ছোট ভিডিওই দেওয়ার চেষ্টা করব। আর এই যে ফুলকো বেগুনি ভেজে নিয়েছি। আসলে আলুর চপটা আমাদের বাসায় অতটা খাওয়া হয় না, তবে বেগুনিটা কিন্তু খেতেই হয়। আর রমজান বলতেই ছোলা বুট, বেগুনি, পেঁয়াজু এগুলো না হলে মনেই হয় না যে ইফতার করছি। সব কিছু খেলেও তার পাশাপাশি কিন্তু এই খাবারগুলো লাগবেই, অল্প হলেও। আসলে এগুলো না খেতে পারলে তৃপ্তি আসে না, মন ভরে না। তো এই যে দেখো রহমতের প্রথম ইফতার, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অনেক ভালোভাবে ইফতারটা করেছি খুব মজা করে। তো এই যে শরবত, মালটা কেটে নিয়েছি, শসা, খেজুর, জিলাপি, আর ছোলা বুট আর বেগুনি সব কিছু রেডি করে নিয়ে এই তো তোমাদের মাঝে শেয়ার করলাম কি দিয়ে ইফতার করেছি। তো আর এই যে একটু চা বানিয়ে নিচ্ছি, আসলে চাটা তো লাগেই, চা না হলে চলেই না। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। আর যারাই আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তারা অবশ্যই কিন্তু পোস্টে একটা মেসেজ করে যেও, এতে করে কিন্তু তোমাদের খুঁজে পেতে খুবই সহজেই খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তো এদিকে দেখো আমি একটা নামাজের হিজাব বানিয়ে দিয়েছিলাম। তো ইচ্ছা ছিল যে আমি আসলে প্রথম দিনটাতেই, রমজানের প্রথম দিনটাতেই হিজাব পরে নামাজটা পড়ব। তো আমার আরও হিজাব আছে একটা, তবে একটু সাদার মধ্যে চাচ্ছিলাম যে একটা হিজাব, কিন্তু হিজাবটা আসলে মনের মতো হয়নি, কারণ মাথার উপরে যে ক্যাপের মতো থাকে ওরা ওইভাবে সুন্দর করে বানাতে পারেনি। কিন্তু হিজাবটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি 3.5 গজ দিয়ে বানিয়েছি, আর নিচে একটু কুচি দিয়েছি, একদম অনেক লং হয়েছে, পাশে কিন্তু অনেকটাই ঘের হয়েছে। আর হিজাবটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও। তো যেহেতু একটু সমস্যা ছিল, যার কারণে আবার ঠিক করতে দিতে হয়েছিল, যার কারণে প্রথম দিন আর হিজাবটা পরে নামাজ পড়তে পারিনি, পুরানটা দিয়ে পড়েছিলাম, ইচ্ছে ছিল। তো এই যে এই মাথার অংশটা ওরা ঠিকমতো বানাতে পারেনি, কেমন যেন হয়েছে। এমনি হিজাবটা ভালো করেই বানিয়েছে, তবে মাথার অংশটা ভালো করে বানাতে পারেনি। আর রাতে আরাফের পাপা আবার বলছিল, তাহলে যেহেতু শুধু করলা ভাজি করেছো, সাথে মাছ করে নাও। তো এই যে শুকনো মাছটা কিন্তু ভুনা করে নিয়েছি।
তো যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।